আরে সুমন, আজ রফিকের থেকে 1 লাখ টাকা চাঁদা নিছি। সামান্য একটা প্রজেক্ট করছে মাছ চাষের জন্য, ওইখান থেকে 1 লাখ টাকা চাঁদা নিছি। খবর দেখছস? আরে ভাই দেখ, ঝামেলা করিস না। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। বর্তমানে কিছু একটা করলে সোশ্যাল মিডিয়া। আরে আমার কাকাকে চিনিস, আমার কোনো ভয় নেই। একবার ফোন দিবি, ঠান্ডা সব ঠান্ডা, বুঝছস? এখন বর্তমানে সব টাকার খেলা, টাকা ছাড়া কিছু চলে না। আরে সন্ধ্যা ভাই শুনছেন, তাকে সামান্য এই প্রজেক্টটা করার জন্য একটা মানুষ থেকে 1 লাখ টাকা চাঁদা নিছে। হ্যাঁ জসিম ভাই, আমি সব শুনছি। ওই লোকটার কাছে আমিও গিয়েছিলাম, কিন্তু ওকে শুধু টাকা না, ভয় দেখাইছে। টাকা তো নিচে ওকে ভয়ও দেখাইছে। ও ভয়ে বাড়ি থেকে বাইর হয় না। সন্ত ভাই, আমরা কি কোনো কিছু করতে পারি না আইনগতভাবে বা সামাজিকভাবে? হ্যাঁ ভাই, অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। আমরা প্রথমে সামাজিক ভাবে চাই, তারপর না হলে মামলা দিই। যদি থানায় মামলা না নেয়, তাহলে আমরা সংবাদ সম্মেলন করব, তারপর প্রেস ব্রিফিং করব, মানববন্ধন করব। অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ভাই, সংবাদ সম্মেলন করে তো কিছু হলো না। আসসালামু আলাইকুম স্যার, আমরা আপনার কাছে আসছিলাম একটা অভিযোগ নিয়ে। আরে তোমরা কি অভিযোগ নিয়ে আইছো? আমি সবগুলো জানি। স্যার, ওই শীর্ষ সন্ত্রাসী ওই একজন মানুষের কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদা নিচ্ছে। ওকে ভয়ভীতি দেখাইছে। সামান্য একটা প্রজেক্ট করতে একজন লোক থেকে 1 লক্ষ টাকা চাঁদা নিয়েছে। স্যার, ওর জ্বালায় পুরো এলাকা কোনো মানুষ শান্তিতে নাই। স্যার, ও শুধু চাঁদা চাই না, মানুষকে বিভিন্নভাবে হুমকি দেয়। ওই যে এগুলো করছে, কোনো প্রমাণ আছে নাকি? কোনো রেকর্ডিং ভিডিও আছে অথবা কি কোনো সাক্ষী আছে? আরে স্যার, আপনি রিপোর্ট সংগ্রহ করবেন, আপনি তদন্ত করবেন, আপনি যাচাই করবেন। আর এগুলো তো সবাই দেখছে, সবার সামনে হয়েছে। উপরের নির্দেশ আছে, ওনার কাকা অনেক প্রভাবশালী ব্যক্তি, মামলা টামলা নিতে পারবো না। আমি জানি ও কি করছে। আমি যদি চুপ থাকি, আমি কি তার সমান অপরাধ? রাকিব, তুমি এখনো ঘুরে বেড়াচ্ছ, তোমাকে এখনো কেউ কিছু করতেছে না? না, আমাকে কে কিছু করতে পারবে? তোরা যত আন্দোলন করস না কেন, আমার কিছুই করতে পারবি না, বুঝছস? মোটামুটি এখন তো আশা করি ধারণা হয়েছে। আজকে শুধু আপনার ব্যবসার ভাবার থাকার কারণে আপনার কিছু করতে পারলাম না, না হয় অনেক আগে আপনার বিচার হতো। রাকিব, তুমি বেঁচে গেছো শুধু তোমার ব্যবসা খাওয়ার থাকার কারণে। তোমার কোনোখানে বিচার হচ্ছে না, একদিন তোমার বিচার হবে ঠিকই। আপনি যত অন্যায় করছেন ভাই, এই অন্যায়গুলো যত লুকান না কেন, একদিন প্রকাশ হবে। কারণ অন্যায় কখনো লুকিয়ে থাকে না। রাকিব, আমি তোর বিরুদ্ধে তোর সাথে নেই, তোর বিরুদ্ধে আমি সাক্ষী দিব। কি তুই পাগল হইছস? সমাজ যখন নষ্ট হয় তখন অপরাধীরা হিসেবে আর ভালো বানু চুপচাপ থাকে। আজ না হোক কাল বিচার হবে।